যুক্তরাষ্ট্রের কোটি কোটি সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জন্য আসছে বড় সুখবর। ২০২৭ সালে ভাতা বাড়তে পারে প্রত্যাশার চেয়েও বেশি। তবে এর আড়ালেই দেখা দিচ্ছে আর্থিক সংকটের শঙ্কা। কেন বাড়ছে উদ্বেগ, আর কি হতে পারে ভবিষ্যৎ, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের কয়েক কোটি সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জন্য সুখবর। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে আগামী ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয় বা কোলা প্রত্যাশার চেয়ে অনেক বেশি বাড়তে পারে। দ্য সিনিয়র সিটিজেন্স লীগ এর নতুন এক বিশ্লেষণে জানানো হয়েছে, আগামী বছর এই বৃদ্ধির হার হতে পারে ৩.৯%, যা চলতি বছরের ২.৮%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। লীগের প্রাক্কলন অনুযায়ী ৩.৯% বৃদ্ধি কার্যকর হলে একজন অবসরপ্রাপ্ত কর্মীর গড় মাসিক ভাতার পরিমাণ $২,০৮১ থেকে বেড়ে $২,১৬২ দাঁড়াবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় $৮১ বেশি পাবেন সুবিধাভোগীরা। মূলত জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং নিত্যপণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই খুশির খবরের আড়ালে রয়েছে দীর্ঘমেয়াদী উদ্বেগের ছায়া। কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট সতর্ক করেছে যে যদি মজুরি না বাড়ে এবং মুদ্রাস্ফীতি এভাবেই চলতে থাকে, তবে সোশ্যাল সিকিউরিটির মূল ট্রাস্ট ফান্ডটি ২০৩২ সালের মধ্যেই শূন্য হয়ে যেতে পারে। সংস্থাটির মতে ভাতার পরিমাণ এভাবে বাড়তে থাকলে আগামী এক দশকে তহবিলের ঘাটতি প্রায় $৩০০ বিলিয়ন পৌঁছাবে। ফান্ডটি যদি সময়মতো পুনর্গঠন করা না হয়, তবে আইন অনুযায়ী গ্রাহকদের ভাতার পরিমাণ ২৫% পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হবে প্রশাসন। বর্তমানে অনেক প্রবীণ নাগরিকই মুদ্রাস্ফীতির চাপে হিমশিম খাচ্ছেন। তাই জীবনযাত্রার মান ধরে রাখতে ভাতার এই প্রস্তাবিত বৃদ্ধি তাদের জন্য সাময়িক স্বস্তি দিলেও ফান্ডের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।